আরজিকর কাণ্ডে মালদহের আইএমএ শাখার সভাপতি ডাক্তার তাপস চক্রবর্তীকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। এবার জলপাইগুড়ির আইএমএ শাখার সম্পাদক সুশান্ত রায়কে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ 9ই আগস্ট আরজিকরে অভয়ার দেহ উদ্ধারের পর সেমিনার রুমে ছিলেন এই সুশান্ত রায়। তার বিরুদ্ধে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। এদিকে এই সুশান্ত রায়ের প্রশ্রয়ই নাকি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তথা হাসপাতালে দুর্নীতির ঘটনায় ধৃত ডক্টর সন্দীপ ঘোষের এত বারবারন্ত বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, এই ডাক্তার সুশান্ত রায়ের বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির অভিযোগও। এছাড়া বর্ধমান ও উত্তরবঙ্গ মেডিকেল সহ রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে থ্রেট কালচারে অভিযুক্ত ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস ও ডক্টর অভিক দের মেন্টরও নাকি ছিলেন এই সুশান্ত রায়। তাহলে বুঝতেই পারছেন যে দুর্নীতির শিকড় কত দূর বিস্তৃত। এ নিয়ে আমার কলিগ কৌশিক দাসের একটি রিপোর্ট দেখাবো। আরজিকর কাণ্ডে জলপাইগুড়ি শাখার যিনি সম্পাদক ছিলেন আইএমএ বেঙ্গলের, তাকে বহিষ্কার করা হলো সুশান্ত রায়কে। সুশান্ত রায়কে যে সাসপেন্ড করা হলো, সেখানে মূলত তার বিরুদ্ধে একগুচ্ছ যে অভিযোগ ছিল তারই ভিত্তিতে আইএমএ বেঙ্গল শাখার এই সদস্যকে সাসপেন্ড করলো। সূত্রের খবর, থ্রেট কালচার যেখানে ছিল সেই অভিক বিরূপাক্ষের মেন্টর ছিলেন এই সুশান্ত রায়। পাশাপাশি আরজিকর হাসপাতাল থেকে বিভিন্ন রকমভাবে যে দেহ পাচার হতো তার মাস্টার মাইন্ড ছিলেন সুশান্ত রায়। এই সবই কিন্তু অভিযোগের স্তরে রয়েছে। সমগ্র বিষয় নিয়ে তদন্ত চলছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও এই বিষয়টিকে তাদের পর্যবেক্ষণের মধ্যে নিয়ে এসেছে এবং যেটা জানা যাচ্ছে, সুশান্ত রায়ের মদতেই কিন্তু বারবারন্ত ছিল এই সন্দীপের এই বারবারন্তের পেছনে সুশান্ত রায়ের যথেষ্ট মদত ছিল এবং একদম শীর্ষ স্তরে, স্বাস্থ্য ভবনের শীর্ষ স্তরে অবাধ গতিবিধি, অবাধ যাতায়াত ছিল সুশান্ত রায়ের সঙ্গে বর্তমান শাসক দলের কীরকম সম্পর্ক সে বিষয়েও কিন্তু একগুচ্ছ অভিযোগ উঠছে এবং শোনা যায় বিভিন্ন রকমভাবে তিনি প্রভাব খাটাতেন। নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল এবং সম্পূর্ণ কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন জায়গায় তিনি প্রভাব খাটাতেন। এই প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল এবং আরজিকরের এই দুর্নীতি এবং নির্মম নৃশংসভাবে কঠোরতম নির্যাতন যে চিকিৎসককে হতে হলো, তার পেছনে কিভাবে তিনি যুক্ত ছিলেন, এই বিষয়টিও কিন্তু এখন সামনে চলে আসছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখার এই তিনি যে সম্পাদক ছিলেন নর্থ বেঙ্গলের জলপাইগুড়ির, সেখান থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেদিন আরজিকর হাসপাতালের যে ল্যাব, সেখান থেকে কিছু তথ্য লোপাট হয়েছে বলেও জানা যাচ্ছে। তার পেছনেও কিন্তু সুশান্ত রায়ের মাস্টার মাইন্ড সুশান্ত রায় রয়েছে বলে একটা অভিযোগ শোনা যাচ্ছে। সব কিছু সূত্রের খবর, বারবার আমরা বলছি, নির্দিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে আইএমএর কাছে, অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দিল্লি শাখার কাছে এই সুশান্ত রায়ের নামে বেশ কিছু একদম নির্দিষ্ট অভিযোগ রয়েছে, যার ফলে তারা তড়িঘড়ি একদম সম্পূর্ণভাবে এই সুশান্ত রায়ের বিরুদ্ধে তারা একটি নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনের পরেই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। সমগ্র বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সুশান্ত রায় কোথায় ছিলেন এর আগে, ঘটনার দিন তার কি ভূমিকা ছিল, সুশান্ত রায় কলকাতায় ছিলেন কি না, তার কল লিস্ট চেক করে দেখা হচ্ছে, তার মোবাইলটিকে দেখা হচ্ছে, সেই মোবাইলে কাকে কাকে ফোন করা হয়েছিল, ঘটনার পর থেকে যে 27 দিন কেটে গিয়েছে, এই 27 দিন সুশান্ত রায়ের তার ভূমিকা কী ছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই চুলচেরা তদন্ত এবং বিশ্লেষণ চলছে। আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কোনো রকম বিতর্কে তারা থাকতে চায় না। সেই কারণে আইএমএ তড়িঘড়ি এই সুশান্ত রায়কে সাসপেন্ড করেছে। এখন দেখার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন, তারা এই মুহূর্তে এই সাসপেনশনের কপি হাতে পাওয়ার পরে সুশান্ত রায়ের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ করে সেই বিষয়টিও দেখবার রয়েছে। আরজিকর হাসপাতালে একগুচ্ছ যে চিকিৎসক ছিলেন তাদের যে অভিযোগ, সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং
সুশান্ত রায়ের বিরুদ্ধে তাদের যে অভিযোগ ছিল জুনিয়র ডাক্তারদের, সেই অভিযোগের সঙ্গে যে সমস্ত বারবার অভিযোগ উঠছে সুশান্ত রায়ের বিরুদ্ধে সেগুলোকে মিলিয়ে দেখা হবে। যদি ঘটনার সত্যতা প্রমাণিত হয় তাহলে কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি সুশান্ত রায়ের হতেই পারে, সেটা বলাই যায়। প্রসঙ্গত আরজিকর কাণ্ডের জেরে আইএমএর মালদহ শাখার সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন ডক্টর তাপস চক্রবর্তী। আরজিকরের ঘটনার দিন সেখানে অন্যান্যদের সঙ্গে দেখা যায় মালদহের চিকিৎসক তাপস চক্রবর্তীকে, যিনি একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য। যদিও নিজের অপসারণকে অসাংবিধানিক বলে দাবি করেছেন তাপস চক্রবর্তী। প্রসঙ্গত 8ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়। এর পরের দিন অর্থাৎ 9ই অগস্ট ওই মেডিকেল কলেজে দেখা যায় আইএমএর মালদহ শাখা সংগঠনের সভাপতি ডক্টর তাপস চক্রবর্তীকে। যে ঘটনা নিয়ে রাজ্য জুড়ে রীতিমতন তোলপাড় হয়ে গিয়েছে, তারই মধ্যে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যেই ওনাকে কেন আরজিকর মেডিকেল কলেজে দেখা গেল তার কৈফিয়ত তিনি দিতে পারেননি বলেই অভিযোগ। তবে চরম উত্তেজনা এবং তুমুল বাকবিতণ্ডার মধ্যে আইএমএর মালদহ শাখা সংগঠনের সভা শেষ হলেও তার আগে সভাপতিকে অপসারিত করা হয়েছে। তাপস চক্রবর্তীর পাল্টা দাবি, ঘটনার দিন কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠক চলার সময় চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই খবর এসে পৌঁছায়। এরপর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি হিসেবেই তিনি আরজিকরে গিয়েছিলেন। তাপসবাবুকে সরিয়ে দিয়ে আইএমএ মালদহ শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয় সায়ন্তন গুপ্তকে। যদিও আইএমএর মালদহ শাখার মুখপাত্র হিমাচল দাস এদিন বলেন যে তাপসবাবু দীর্ঘদিনের চিকিৎসক নেতা, আরজিকরের ঘটনায় তার উপস্থিতি নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠছে। ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে না। কি বলছেন ডক্টর তাপস চক্রবর্তী শোনাবো। আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য। প্রতি মাসে আমাদের 2 থেকে 3 দিন মিটিং হয়। অগাস্ট মাসে 8, 9, 10 মিটিংয়ের ডেট ছিল। 9 অগস্ট মিটিং শুরু হওয়ার 12টার সময় শুরু হয়। মিটিংয়ের মাঝপথে 1:30, 1:45 এই সময়টাতে হঠাৎ করে সেই মর্মান্তিক খবরটা আমাদের কাছে পৌঁছয়। তার 9ই অগস্ট এবং আমরা তখন মিটিংয়ে ছিলাম, বোর্ড মিটিংয়ে, এবং আমরা মিটিংয়ের শেষাংশে এসে একটা সিদ্ধান্ত হয় বোর্ডে যে এক প্রতিনিধি দল যাবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দাবিটা হেলথ অথরিটির কাছে পৌঁছে দেবে। সেই প্রতিনিধি দলে আমি ছিলাম, ডক্টর সুশান্ত রায় ছিলেন। আর সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।